বর্তমান বাংলাদেশের প্রেক্ষিত যেখানে আমরা এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, আর এই যুদ্ধ আমাদের ওপর অন্য এক জায়গা থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে, যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল এটা ক্রিটিক্যালি দেখেছে। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি এক ধরনের ছন্দ যুদ্ধ চালাচ্ছে। একটি বিশেষ কন্ট্রোল রুম থেকে এই যুদ্ধ পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছে। আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা ও তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয়ে কথা বলা হয়েছে। দ্রুতই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং বিভিন্ন স্থানে অপরাধীদের গ্রেফতার নানা কার্যক্রমও শুরু করে দিয়েছে ইতিমধ্যে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থার শক্তিশালীকরণ এবং বিভিন্ন সরকারি উদ্যোগ বাস্তবায়নের দিকেও নজর দেওয়া হচ্ছে। সেই সাথে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ সহ সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তবে দেশি বিদেশি ষড়যন্ত্র ও স্বার্থলোভী মহলের কারণে সরকারকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল ও বিভিন্ন শক্তির মধ্যে সংঘাত সৃষ্টি হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে বলে জানান তিনি। তাই তাদের মুখোমুখি না করাই ভালো। সরকার রাষ্ট্র সংস্কার, গণহত্যা ও লুটপাটের বিচার সমূহের পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রূপান্তর সহ নানা বিষয়ে আমাদের লক্ষ্য থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। এই সরকারের আমলে দেশকে পরিবর্তন করার সুযোগ আছে বলেই দেশ বিদেশ থেকে দ্রুত সরকার পরিবর্তনের চাপ আসছে। তিনি আরও বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তার আগেই দেশের বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। দেশের দুর্নীতিবাজ ও লুটেরারদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।